হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম আমার এইচডি ডিসক্রাইব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা কভার করব সম্প্রতি প্রকাশিত এবং হিন্দি ডাব করা শীর্ষ 7টি আলাদা আলাদা টুইস্টের ধামাকা মুভিগুলো। এই তালিকায় আপনারা বিস্ফোরক সিনেমা পাবেন, আশ্চর্যজনক অ্যাকশন থ্রিলার, আশ্চর্যজনক হরর মুভি এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার 7-এ আছে দ্য স্কুল ফর গুড অ্যান্ড এভিল। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি ম্যাজিক্যাল ফ্যান্টাসি মুভি, যেখানে আপনাদের অনেকগুলো ম্যাজিক্যাল মোমেন্ট দেখানো হয়। তো স্টোরি দুইজন বান্ধবীর যারা পৃথিবীতেই বসবাস করে, কিন্তু তাদের পুরো বিশ্বাস পৃথিবীর বাইরের সব জায়গায় ম্যাজিক্যাল শক্তি আছে। সেখানে আর একটা স্কুল আছে যেটা তাদের ম্যাজিক শেখায়। এখন সেই স্কুলের পুরোটা হিস্টোরির উপর প্রথমবার দুইজন মেয়ে ওখানে যায় ম্যাজিক শেখার জন্য। দেখেন, এরপরের স্টোরি যদি আমি আপনাদের বলে দিই তাহলে মুভিটা দেখে আপনারা যা মজা পাবেন সেটা হয়তো নষ্ট হয়ে যাবে। কিন্তু ভাই, মুভিটার ভিজুয়াল অনেক চমৎকার, মুভিটার ভিজুয়াল অনেকটাই ভালো, আর বিএফএক্স তো একদম অসাম। যাদের ম্যাজিক্যাল মুভি দেখতে পছন্দ, যেখানে ম্যাজিক আছে, ক্রিয়েচার্স আছে, তাহলে তাদের জন্য এই মুভিটা 100% পারফেক্ট। আর মুভিটার ইন্টারেস্টও অসাধারণ। আমাদের লিস্টের পরের মুভিটি হচ্ছে পাওয়ার রেঞ্জার্স, যা 2017 সালে আসা একটি সাই-ফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। এখানে কাহিনী দেখানো হয় কিছু বাচ্চাদের যারা হঠাৎ করে কিছু সুপার পাওয়ার পেয়ে যায়। তারা দারুণ কিছু আলাদা আলাদা সুপার পাওয়ার পেয়ে যায়, যার কারণে তারা হয়ে যায় পাওয়ার রেঞ্জার্স। এখন এই পাওয়ার রেঞ্জার্সের সামনে অনেক বড় একটা বিপদ আছে, যেটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। আসলে সেই বিপদটা কি, কার কার সাথে সম্পর্কিত, পাওয়ার রেঞ্জার্স কীভাবে সেগুলোর মোকাবেলা করে, এই সব কিছু আপনারা মুভিটিতে দেখতে পারবেন। ব্রিলিয়ান্ট একটি মুভি, যার ভিতরে আপনারা নতুন কিছু সুপার হিরোকেও এক্সপিরিয়েন্স করতে পারবেন। মুভি হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। পুরাটা মুভির ভিতরে আপনারা লজিককে একটুও ব্যবহার করতে পারবেন না। নাম্বার 5-এ এমনই একটি মুভি আছে যার নাম জার্নি 2। কিছু কিছু মুভি আছে যখন আমরা পোস্টার দেখি তখন মনে হয় ভাই এই মুভিটি তো আমি দেখে ফেলেছি। এই মুভিটাও এমনই, কারণ এই মুভিটার পোস্টার অন্য অনেকগুলো মুভির পোস্টারের সাথে সিমিলার আছে। অনেকে ভাবে এটি জুমানজি মুভি, কিন্তু না ভাই, এটাই আপনারা আলাদা একটি মজা পাবেন। আর এই মুভিটা আর কারণ নয়, আমাদের রক ভাইয়ের। অনেকে আছে দ্য রক শুনে এমনিতে মুভিটা দেখে নেবে, কিন্তু আমি বলবো মুভিটার জন্যই দেখুন। মুভির ভিতরে কমেডি আছে, অ্যাকশন আছে, আর অ্যাডভেঞ্চার সবচেয়ে বেশি আছে। মুভিতে এমন কিছু হয়, আমাদের রক ভাই একটি অ্যাডভেঞ্চারে বেরোয় গুপ্তধনের উদ্দেশ্যে। সেখানে তার সাথে দেখা হয় আজব আজব সব প্রাণী এবং আজব আজব সব জিনিসের সাথে। মুভিটি কমপ্লিটলি অ্যাডভেঞ্চারের উপর বেস্ট। মুভি ওয়ান টাইম ওয়াচের জন্য একদম পারফেক্ট। আমাদের নেক্সট মুভিটি হচ্ছে ব্রাইটবার্ন। এই মুভিটি 2019 সালে আসা একটি সাই-ফাই হরর মিস্ট্রিয়াস মুভি। এই মুভিতে কাহিনী দেখতে পাওয়া যায় একটি কাপলদের যাদের নিজের কোনো বাচ্চা হয় না, কিন্তু তাদের একটি বাচ্চার অনেক ইচ্ছা থাকে। একদিন রাতে তাদের ঘরের পাশে একটি এলিয়েনের স্পেসশিপ ক্র্যাশ হয়। সেখান থেকে তারা একটি বাচ্চা কুড়িয়ে পায়। তারা এই বাচ্চাটিকে অ্যাডপ্ট করে নেয়। আসলে এই বাচ্চাটির মাঝে সুপারম্যান, ব্যাটম্যানের মতো অনেক পাওয়ারফুল সুপার পাওয়ার লুকিয়ে থাকে। এখন সেই বাচ্চা বড় হয়ে সেই সুপার পাওয়ারকে কাজে লাগিয়ে মানুষদের বাঁচায় নাকি মারতে শুরু করে, সেটা আপনারা মুভিতেই দেখুন। অসাধারণ একটি মুভি, ডেফিনেটলি এই মুভিটি আপনার পছন্দ হবে। আর মুভিটি আপনারা নেটফ্লিক্সে হিন্দি ডাবিংয়ে দেখতে পারবেন। এখন পরের মুভিটি হচ্ছে নাম্বার 3-এ ব্লাডশট। এটি দারুণ একটি সায়েন্স ফিকশন মুভি, আর অসাধারণ অ্যাকশনও আছে। তো আমাদের হিরো এখানে থাকে আর্মি অফিসার, যে কিনা অসাধারণ একটি জীবন পরিচালনা করছিল। দারুণ একজন লাইফ পার্টনারকে নিয়ে ভালোই চলছিল তার জীবন, কিন্তু হঠাৎ করে সে মারা যায়। মারা যাওয়ার পর এক সায়েন্টিস্ট তাকে আবার জীবিত করে তোলে একটি রোবটের সাহায্য নিয়ে। খুবই ছোট ছোট রোবট, যারা তার রক্তনালীর ভিতরে কাজ করে এবং তাকে অনেক পাওয়ার দেয়। এমন এক পাওয়ার, যদি তার হাত পা শরীরের অঙ্গ কেটে যায় তাহলে জলদি জলদি সেটা আবার রিকানেক্ট করে দেয়। এমন অনেক পাওয়ার তাকে রোবটগুলা গিফট করে। তার ব্রেন অনেকটাই ফাস্ট হয়ে যায়। প্রবলেম তো শুরু হয় একটি পার্টিকুলার জিনিসের জন্য, যেটা মুভিটাকে অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট বানায়। আর সেটা আমি এই ভিডিওতে বলতে চাই না, কারণ স্পয়লার হয়ে যাবে। ট্রেইলারে হয়তো এমন কিছু দেখিয়ে ফেলেছে, যদি আপনারা সেটা ধরতে পারেন তাহলেই বুঝে যাবেন। ট্রাস্ট মি, এই মুভিটা যদি আপনারা না দেখে থাকেন, আর যদি আপনাদের অ্যাকশন, সায়েন্স ফিকশন আর ভেন ডিজেল পছন্দ হয়, তো এই 3টা জিনিসের জন্য আপনাদের মুভিটা দেখা প্রয়োজন। নাম্বার 2-এ একটি দারুণ মুভি আছে যার নাম রেগো 1। এই মুভিটি এসেছিল 2016 সালে এবং একটি সাই-ফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। আর এই মুভিটি স্টার ওয়ার্স মুভি সিরিজের একটি পার্ট, যার ভিতরে আমাদের কাহিনী দেখানো হয় আমাদের মুভির হিরোদের। তাদের যেভাবে হোক মুভির ভিলেনদের থামাতে হবে, কারণ ভিলেনরা ডেড স্টার নামের একটি ওয়েপন তৈরি করছে, যা দিয়ে পুরো প্ল্যানেটকে ধ্বংস করা সম্ভব। এখন কিভাবে আমাদের হিরো সেই ভিলেনদের থামায় আর কিভাবে প্ল্যানেটকে বাঁচায়, এই সব কিছু আপনারা এই মুভিটির ভিতরে দেখতে পারবেন। মুভি হিন্দিতে ডিজনি প্লাস হটস্টারে অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের এই ভিডিওতে একটি বোনাস মুভির নাম বলে দিই, যার নাম হচ্ছে শাটার আইল্যান্ড। এই মুভিটি 2010 সালে আসা একটি অ্যাকশন থ্রিলার মুভি। এখানে কাহিনী দেখানো হয় দুইজন ইউএস মার্শালদের, যাদের একটি শাটার আইল্যান্ডে পাঠানো হয়।
আইল্যান্ডে লুকিয়ে আছে একজন মহিলা যে অনেক মানুষকে মার্ডার করে সেখানে গিয়ে পালিয়ে আছে, আর তাকে ধরতেই তাদের পাঠানো হয়। কিন্তু আইল্যান্ডে গিয়ে তারা মহিলার কোনো খোঁজ খবরই পায় না। এখন তারা কিভাবে সেই মহিলাকে খুঁজে বের করে এবং খুঁজতে গিয়ে কী কী টুইস্ট আসে সেগুলোই আপনারা মুভিতে দেখতে পারবেন। মুভি হিন্দিতে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। এখন চলে যায় আমাদের লিস্টের লাস্ট মুভিটির দিকে। লাস্ট মুভিতে দুইটি মুভি আছে, সেটা হলো রেবেল মুনের পার্ট 1 পার্ট 2। পার্ট 1 2023 সালে এসেছিল, আর পার্ট 2 এরই 4-5 মাস পর 2024 সালের প্রথম দিকে এসেছিল। আর মুভিগুলো এটা জেনেই দেখতে ইচ্ছা করবে যে এগুলো ডিরেক্ট করেছেন জ্যাক স্নাইডার। রেবেল মুনের পার্ট 1 যারা দেখেছে তারাই জানে এটা কি অসাধারণ একটি মুভি, আর এটার পার্ট 2 ভাই আলাদা লেভেলেরই। তাই যারা পার্ট 2 দেখেননি এখনও, আমি বলবো এখনই দেখে ফেলুন। আর যারা দুইটা মুভি দেখেননি, ভাই কী করতেছেন এখনও, আজকেই দেখে ফেলুন। দেখে এসে কমেন্ট করে যাবেন কেমন লাগছে। সো গাইস, এই ছিল আজকের মুভি লিস্টের ভিডিও। আবার আসবো অন্য ভিডিও নিয়ে শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।